দেখ তো আজ কতদিন পর বাড়ি আসলু। আর কইছে না, এলাকারে এক না সময় পাক না, বেটিটারও বিয়ে হয়ে গেল, বাড়িতে একটা একলাই কাজ কামাইলা করতে করতে একটা সময় চলি যায়। তোর বেটিটা আমি শ্বশুর বাড়িতে আছে ভালে? হ্যাঁ আছে ভালে। উনার শ্বশুর বাড়ির মানছিলে একেবারে কি ভাল, নিজের বেটার বউও একেবারে নিজের বেটির ঢক দেখে। উমার তো বেটি ছিল না নিজের। ভাল থাকলি না ভাল, বেটা বেটির সুখতে মা বাপের সুখ। হ্যাঁ ঠিকই কছিস। তোর বেটিটার তো বিয়েও না দিস। দেখ তো ক্যাঙ্কিরি বিয়েও দেন, এমন এমন চ্যাংড়ার খবর আইসে। কতলা চ্যাংড়া বলে মদ খায়, কোনো চ্যাংড়া ফির বলে জুয়া খেলায়, কোনটা ফির কাজ কামাই কিছুই না করে। অমন চ্যাংড়ার হাতও তোমার বেটিটা ক্যাঙ্কিরি তুলি দেন। তা তো ঠিকই, বেটি ঘরত থাকলে মা বাপের চিন্তার শেষ নাই। কালি অবশ্য একটা চ্যাংড়া দেখি গেইছে, খোঁজ খবর নিলুম, তো চ্যাংড়াটা নাকি আসে ভালে। কিন্তু এলাম খবর টবর কিছু দেয় নাই চ্যাংড়ার বাড়ি থাকি, দেখুন কি হয়। নে অত চিন্তা না করিস, জানিসে তো জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়া, সময় হইলে বিধাতা ঠিক মিলি দিবে। নে তাই মুই আজি যাং বাড়ি। হ্যালো, হ্যাঁ কন কি খবর? খবর তো ভালে, তোমার বেটিক পছন্দ করছে, বিয়ে কান বোধহয় নাগে। আর তোমরা রেডি আছেন তো ফির? হ্যাঁ হ্যাঁ, গরিব মানছির আর কি রেডি কন তো, বেটির বিয়েও নাগলে জ্যাঙ্করি হোক, জোগাড় না করায় খাবে। হ্যাঁ তোমরা জোগাড় করতে থাকো, চ্যাংরা তো তেমন দাবি নাই, খালি এখন গাড়ি আর বউ ভাতের খরচাটা। কি করলেন বউ ভাতের খরচা? এতলা টাকা গ্যাঙ্গরি যে জোগাড় করবো। চ্যাংরাটা কিন্তু খুব ভাল, এমন চ্যাংরা হাতছাড়া করলে কিন্তু আর পাবেন না। আচ্ছা নেও তোমরা কথা দিয়ে দাও, মোর খানিক কষ্ট হবে, তাও আমি আপ্রাণ চেষ্টা করি মোর বেটিটা যাতে ভাল থাকে। নেও তাই, কথা কিন্তু হয়ে গেল, বিয়াও কিন্তু ফাইনাল। নেও। মাই, মুই কিন্তু কালি খানিক তোর মামার বাড়ি যাইম। কেন মা? ওটে কাজ জমি কিনা বেসে টেসে বাড়ি আসিম, বিয়ের তোর বেশি দিন নাই, বাজার ঘাট করিন না গে। মা তোর তো ওখানে জমি একমাত্র সম্বল, ওখানে জমিও যদি বেচে দিস তোর ফিসালা কি হবে? মোর দিন ঠিকই চলি যাবে, তোর ভাল ঘরত বিয়া হবে, তুই ভাল থাকবু, ওইটাই মুই চাং। অতলা ডিমান্ড দিয়া মুই বিয়ে করে চাং না মা, এলাও সময় আছে, তুই ফোন করিয়ে বিয়েকান ক্যান্সেল করি দেখ। ধুর পাগলি, তুই এলা কথা চিন্তা করিস না তো, জানিসে তো যার কাহ নাই তার ভগবান আছে, ভগবান ঠিক জোগাড় করে দিবে। মা মোর বিয়ে হয়ে গেলে তুই ছেলে এই বাড়িটাতে একলা ক্যান করিয়া রবু? বেটি জন্ম দিলে বিয়াও তো দেওয়াই খাবে, তোক তুমি আর সারা জীবন ধরি রাখির পাইম না মা। মা কেনে মা খালি চেংড়ি মানসি গিলাকে নিজের বাপের বাড়ি ছাড়িয়ে শ্বশুর বাড়ি যাবার নাগে? এইটাই তো নিয়ম, আজীবন এইটাই হয়ে আসছে। চেংড়ি মানসির বলে কোনো বাড়ি হয় না, একটা শ্বশুর বাড়ি একটা বাপের বাড়ি, এইটাই চেংড়ি মানসির জীবন। তুই অত এলে নিয়ে চিন্তা করিস না, যা হবে সব ভালোই হবে, ঠাকুর আছে। তোমরা কি ব্যাপার দিদি, বিয়া হওয়ার 1 মাস হয়ে গেল, মোর মশঙ্গের টাকাটা কতদিন দেবেন? দিনবারে দিম, আর কয়টা দিন সময় দাও, মুই তোমার সবলা টাকা শোধ করে দিম। এর পরের দিন আসিয়া কিন্তু মুই টাকা না নিয়ে বাড়ি যাইম না। নাও এই পরের দিন আসলে মুই তোমার সব টাকা দিয়ে দিম। ঠিক আছে তাই। তোমরা যাচ্ছেন কি বারে বিয়াও বিরিয়ায় বলে তোমরা মোর প্যান্ডেলের টাকাটা দেন, তা বিয়াও বিরিয়া আজি কতদিন হয়ে গেল, এলাও কোনো খবর করেন না? দিম বারে দিম, ওই যে বিয়ে এখন বেড়াইল না, হাতটা একড়ে খালি হয়ে গেছে, টাকা পয়সার খুব সমস্যা চলেছে। মোক কয়টা দিন সময় দাও, আমি তোমার টাকাটা দিয়ে দিম, একটা কোনো ব্যবস্থা করিয়ে দিয়ে দিম, চিন্তা করেন না। ঠিক আছে তাই, আজই গেলুম, মোর খবরটা কিন্তু তাড়াতাড়ি করেন। বিয়া হওয়ার 1 মাস হয়ে গেল, মোর মশঙ্গের টাকাটা কতদিন দেবেন? এর পরের দিন আসিয়া কিন্তু মুই টাকা না নিয়ে বাড়ি যাইম না।